এন্ট্রি করে বেশ কয়েকটা ছবি তুলে নিয়েছি। এত সুন্দর পরিবেশ। কি মজা কি মজা। মামা আঙুল খায় না। এটা কি এটা কি 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 রমাটা দেখতে যাচ্ছি, মানে আদিম মানুষের কিছু শো হবে। তো এটা 2:30 থেকে আর বাজছে এখন 2:08। কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে? হ্যাঁ না ওটা তুমি যাও, ওর সব পাট গুটিয়ে দিয়েছে, তোমাকে নিয়ে যাবে বলছে। ওই ঘরের সামনে জিনিসই তো যাওয়া হয় না। সায়েন্স সিটিও তো ঘরের সামনে, আর যখন ঘরের থেকে দূরে ছিল তখন এসছিলাম, সামনে বলে আসা হয় না। এখন একটু ভিতরটা ঘুরে নিতে বলছে, 2:25 এখানটা দাঁড়িয়ে যেতে বলছে। সোনাইকে কি একটা কিছু পরিয়ে দেবো, ভারী কিছু? ঠান্ডা লাগছে। চারিদিকটা ঘুরে দেখে নাও। কিছু উঠছে? কোথা দিয়ে উঠবে? তুমি এটা আবিষ্কার করো, তারপর আমরা আসছি এটা খেলতে। ভেতরটা খুব সুন্দর। হয়ে গেছে তো 2:30 থেকে শো। এখন ভেতরে যাবো, লাইনে দাঁড়িয়ে আছি। বাবা কি করছো? ওইটা ধরে টানে না, ধরে টানে। তুমি শো দেখবে? আদিম মানুষের শো দেখবে? দেখবে আদিম মানুষের শো? এমন সেখানে এখন মানিব্যাগ খুলে আসে না কেন? এখন তো সবাই বেরিয়ে গেছে। সত্যি দেখো সবাই বেরিয়ে গেছে। এখন আর মানিব্যাগ তুমি দেখালেও বাকি না, দেখালে বাড়ি নেই। আমি এই যে মানিব্যাগটা নেবে, তোমার কাছে যাবে না। সাবধান সাবধান, অন্ধকার কিন্তু। একটু রহস্য রোমাঞ্চ না থাকলে ব্যাপারটার মধ্যে ফিলই তো আসবে না। ঢুকতে থাকো, চন্ডী যেখানে নিয়ে গিয়ে থামায়। আবার কি পার্টিকুলার কোথায় দাঁড়াবো সেটা বুঝতে পারছি না।
আগে দেখো, ওরে বাবা রে, আর তাদের ব্যবহার করা নানা সরঞ্জামের মধ্যে তো যাচাই করে আমরা মনুষ্য জাতির ইতিহাস জানতে পেরেছি। আজকাল বিজ্ঞানের উন্নতির ফলে দেখেছো তুমি আদিম মানুষ কেমন দেখেছো? দেখেছো? তুমি জানো এরা আমাদের, এটা আমাদের পূর্বপুরুষ এরকম ছিল। আমরা এরকম দিয়ে আস্তে আস্তে পরিবর্তন হতে হতে এই জায়গায়, মানে যখন শুরু হয়নি জাস্ট ছবিগুলো দেখা ছিল তখন মনে হচ্ছিল কি বেকার হয়ে গেল মনে হয় সবটা, কিন্তু পরে যখন শোটা শুরু হলো খুব সুন্দর। কিন্তু ওখানে ভিডিও অ্যালাউ ছিল না, আমি তবু একটু তোমাদের সাথে শেয়ার করেছি। এবার যেহেতু ওরা বারণ করেছিল ওখান থেকে, ওই জন্য আমি আর পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কিন্তু ভালো, তোমরা আসলে অবশ্যই দেখতে পারো। ছায়াটা ছাড়ো। আমরা যাচ্ছি হলো ডার্ক রাইড, এখন ডার্ক রাইডে যাচ্ছি, দেখা যাক ওটা কিরকম। সব লাইন দিয়ে নামছে, পরিবারে সদস্য সংখ্যা বেশি হলে এটা একটা প্লাস পয়েন্ট, কিন্তু লোক লাগে না আর আলাদা করে। সব ভেতরে স্টলগুলো রয়েছে আর আমরা যাচ্ছি এখন ওই সাইডটাতে। তোমাদেরকে আমি বললাম না ডার্ক রাইডটা চড়বো, কিন্তু ডার্ক রাইডে মিনিমাম এখনো 1.5 ঘন্টা লাগবে, যার লাইন রয়েছে। তো আমরা সব কিছু ঘুরে একেবারে ডার্ক রাইডে যাব, আর তারপরে রোপওয়েতে চড়ে বাইরে, কারণ ওখানে ব্যাক করার আর কোনো মানে জায়গা নেই। একবার এখান থেকে ওইদিকেই যেতে পারবো, আর ওদিক থেকে এদিকে মানুষ আসছে, তো ওই জন্য একেবারে বেরোনোর সময় রোপওয়েটায় চড়বো। কেন বাইরে দিয়ে কি খবর? দেখে নেওয়ার পরে আপনি যদি বাইরে যাবেন তাহলে কিন্তু ওই রোপে উঠে একবার বাইরে যাবেন, রাতে লাগবে কান দিকে পাবে। কতক্ষণের শো জিজ্ঞেস করো তো? এইটা টাইম মেশিন, এই যে একটা শো হবে তারপরে নেক্সট শোটাই আমরা যাবো। লাইন দিয়ে রাখো না। আমাদের এবার নেক্সট যেটা যাবো সেটা হচ্ছে টাইম মেশিন। বাবা টিকিট কাটতে গেছে, আসুক, তারপরে এটা ভেতরে হয়তো ক্যামেরা অ্যালাউ করবে না। বাইরে দাঁড়িয়েছিলাম, এখানে এসে দাঁড়ালেই ভালো তো, কত বড় একটা লাইন পড়ে গেল। স্টার্ট হয়ে গেছে, দুটোতে হচ্ছে বলে সময়টা একটু কম লাগবে। ভেবে তো নিয়েছি উঠবো, কিন্তু এই যা লাফালাফি শুরু করেছে তো দেখে ভয় লাগছে গো। ওই দেখো একটু কি ওই ভেতরে কি ঢুকবো, বাইরে দিয়েই অবস্থা টাইট হয়ে যাচ্ছে। শুরু করো প্রথম থেকে, মানে আমাদের রিঅ্যাকশনটা এরকমই হবে। বাইরে দিয়ে তো আমরা তুলতে পারবো না, ভেতরে গিয়ে আমাদের কি হবে ভগবান জানে। মানে আস্তে আস্তে দিয়ে শুরু, তারপরে শেষ ধামাকা ওই যে আমরা মনে হয় ওটাতে যাবো। জানি না কি হবে, সবকিছুই ভালো বুঝতে পারবো। মাঝখানেটা বসে, মাঝখানেটাই আসো তুমি আর আমি, মাঝখানে আসো আমার কোলে। সামনেটা তোমাদের দেখিনি, ওই দেখো ওইটুকুনি চুটকে চাটকা যদি আসতে পারে আমরাও। চশমা খুলে নাও, চশমা খুলে, চশমা খুলে ওর ওপর দিয়ে বললে কি করে দেখবে তুমি? ওইটা খুলে নাও আগে। ঠিক বসছে না চশমাটা এখানটায়, দিয়েছে বন্ধ করে। ধরবা পাহাড়ে চলে এসেছি আমরা, চাঁদের কত কাছাকাছি দেখেছো, দারুণ। এর মধ্যে কিছু নেই, ফাঁকা। আগে ছিল।
ডাক রাইডের লাইনে রয়েছি, দেখতে পাচ্ছ লাইনটা কিভাবে যাচ্ছে, এদিক ওদিক এদিক ওদিক করে ঘুরে ঘুরে ফাইনালি এখান থেকে যাওয়া হবে। আর প্রচুর লাইন, এই লাইনগুলো সব দিয়ে আমরা এসেছি বাইরে থেকে। এখন মধ্য পজিশনে ভাইয়ের তল্লাশে রয়েছে, দেখো যেখানেই ভাই পাচ্ছে সেখানেই আলাপ করছে। দুটোই দেখো সমান তালে। 1 ঘন্টা হয়ে গেছে আমরা লাইন দিয়ে আছি, ব্যাস ঘুরতে 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 এসে গেছি। এর পরেরটাই আমাদের একদম মাপ মতন হয়েছে। আমাদের আগে 9 জন ছিল, 9 জন বেরিয়ে গেল, এবার আমাদের। এখানে জায়গাটা তো ভালো, বসার জায়গা এখানে আলাদা করে। ও মানে স্টেশনে বসে আছি, ট্রেন আসবে, আমরা যাব। আচ্ছা, বিষয়টা খুব ভালো। যাবে কোথায়? যাবো কোথায়, গন্তব্য তো আমরা জানি না, যেথায় নিয়ে যায়। ট্রেন এসে গেছে। এরকমই তো। मैं हूं चार्ल्स डार्विन, आपको ले चलूंगा प्राचीन युगों के रोजों से। आइए जान लेते हैं आगे धरती को, इसके विभिन्न जीवन चलेंगे और কি খুশি বাবা, ভয়তে পিছনে নিয়ে বসেছে, ওকে সামনে বসাইনি। কি না কি হবে, গুহা খুলে গেছে। কোথায় শোনা আমরা? कहते हैं कि 460 करोड़ वर्ष प्रचंड धूल के बवंडर से हमारे सौरजगत का जन्म हुआ। धीरे धीरे शीतल होने लगी, बहुत सारे गैस बाहर निकलने लगे। लगभग 280 करोड़ वर्ष पहले स्टोमैटोफाइट्स में प्रकाश संश्लेषण के दौरान वायुमंडल में ऑक्सीजन को रोक दिया। वायुमंडल में ऑक्सीजन के स्तर में निरंतर वृद्धि से बहुत तेजी से यहाँ जो विशाल मछली दिखती है, মামাম দেখ চারিদিকে কি সুন্দর। लगभग 35 करोड़ वर्ष पहले धरती पर पेड़ पौधों का जन्म हुआ, जो बढ़ते गए एवं एक टेगा जैसे उभयचर प्राणियों का आविर्भाव हुआ। सरीसृप जैसे स्तनपायी डायमेट्रोडॉन प्रकट हुए, जिसकी पीठ पर जो कि इंटेंस बॉडी बनाए जाते और इनका वजन के कारण भारत एशिया মামাম হাতি এই দেখ। डायनोथेरियम और घोड़े के पूर्वज यूरोपस की उत्पत्ति। এটা বরফের দেশে, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা দেখো না, তাহলেই তো বুঝতে পারবে। पृथ्वी के लंबे इतिहास में झांके तो ऐसे कई मौके रहे हैं
जब उत्तरी गोलार्ध के अधिकांश हिस्से बहुत मजा आया, बहुत मजा। অনেক কিছু বলো, অনেক কিছু বললো, অনেক অনেক। আমাদের স্টেশন এসে গেছে। সোনাই ঘুমিয়ে পড়েছে, সারা দিন প্রচুর লেবার দিয়েছে। আর সত্যি বলতে এত ভালো বাচ্চা খুব কম হয়, মানে এক ফোঁটা কান্নাকাটি নেই, প্রচুর এনজয় করেছে। আমরা যা যা খেয়েছি ইট করে সব টেস্ট করেছে, মানে বিশাল আনন্দ পেয়েছে আজকে। আর এত কিছু দেখেছে, সব কিছু দেখে ঠেকে নিয়ে তারপরে ঘুমিয়েছে। আর এর আগে যখন আমি বলছি মাম্মা ঘুমোবে, একটু আসো ঘুমিয়ে পড়ো, সারাদিন ঘুমাওনি, না 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 না, মানে ও ঘুমোবে কেন, ঘুমালে এই জিনিসগুলো দেখতে পাবে, সব কিছু দেখে উপভোগ করে তারপরে ঘুমিয়েছে। তোর উপরে চড়ে একদম বাইরে এসে গেছে। আমরা মাঝখানে থাকি নাকি? না, তোমরা মেয়েরা একটাই যাও, আমরা ছেলেরা একটাই যাই। তো চারজন হবে কি করে? একজন ওদের সঙ্গে ঢুকতে হবে। খুদেটা এখানে আয়, সবাই এখানে চলে আয়। একজন আসুন এখানে। বাবু এই তো, বাবু এটাই চলে যাও, বাবু এটাই চলে যাও। চারজন, এই তো হয়ে গেল। আমি ধরে আছি। দার্জিলিং এর ভয় লাগছে, এটাই ভয় লাগে। দারুন, এতে নাকি বাবা ভয় পায়। নিচের দিকে তাকালি কেমন হয়? নিচে নিচটা দেখো মা, নিচটা দেখো। নিচটা সুন্দর লাগছে। এইগুলো আগে ছিল একদম চা বাগানের মতো। এরা গান বাজাচ্ছে না। দাবার তো ভেতর থেকেই খেয়েছিলাম আর আমরা সাথে করে নিয়ে গেছিলাম। তো এখন না হচ্ছে লাঞ্চ, না হচ্ছে ডিনার, মিডিল পজিশনের খাওয়া। তো যাই হোক, চলে এসেছি বাইপাস আরসালানে। আর ওরা যেহেতু আসছে উবের করে, তো ওরা এখনো এসে পৌঁছয়নি। মাঝখানে আবার কাকাই চা খেয়েছে, চা ব্রেকে একটু সময় নষ্ট হয়ে গেছে। তো ওরা আসুক, তার মধ্যে আমরা ভেতরে যাই যদি ভিড় থাকে, আর গিয়ে অর্ডার দিতে শুরু করি, ওরা আসে।